আজকে আমি বিভিন্ন রকম ভর্তা বানাবো। এই যে আমি শিম সিদ্ধ করে রেখেছি, এই যে টমেটো, এই যে পেঁয়াজ কুচি। আমি আগের থেকে লাল মরিচ এবং কাঁচা মরিচগুলো ভেজে রেখেছি তেলের মধ্যে, এবং এটা পেঁয়াজ দিয়ে মিক্স করে রাখবো। দুইটা মাছ ভাজা তেলাপিয়া, এই যে এগুলো ভালো মতো করে আমি মিক্স করে নেব পেঁয়াজের সাথে। এখন শিমগুলো আমি ভালো মতো ভর্তা করে নেব। আমি ভিডিওটা যেন লং না হয় এজন্য আমি এগুলো আগের থেকে করে রেখেছি। লাল মরিচ এবং কাঁচা মরিচগুলো মিক্স করে রেখেছি পেঁয়াজের সঙ্গে। এই যে মাছ ভাজা, আগের থেকে মাছগুলো আমি এখন কাটাগুলো বেছে রেখেছি। এই যেগুলো মিশ্রণটা দিয়ে দিব, কাঁচা মরিচ এবং লাল মরিচ পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিব, সাথে সরিষার তেল দিব আর একটু লবণ দিব। আমি আগের থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম। এই যে এখন ভর্তাটা রেডি, মাছ ভর্তা। এই যে টমেটো, এখন এই যে টমেটোটা আমি এর মধ্যে ভেজে নিয়ে তারপর এগুলো ভালো মতো করে এইভাবে মেল্ট করে নেব, উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। এটার মধ্যে লাল মরিচ এবং কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে যেটি মিশ্রণটি রেখেছি মেখে, ওটা আমি দিব। এই যে দেখছেন লাল মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো আগের থেকে আমি মিক্স করে রেখেছিলাম সব ভর্তার জন্য। সরিষার তেল দিব, লবণ দিব। এই যে মিক্স করেছি, টমেটো ভর্তা রেডি। এই যে টমেটো ভর্তা দেখতেই পাচ্ছেন। এখন আমরা বরবটি ভর্তা বানাবো। বরবটিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দুইটা টমেটো স্লাইস দিয়েছি। এই যে মিশ্রণটি দিচ্ছি আমি, লাল মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজের মিশ্রণটি। এটার মধ্যে আমি সরিষার তেল দেব, আমি এখানে চাট মশলা দিয়েছি। চাট মশলাটা আমি হাইকোর্টটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আর একটু লবণ দিবেন আর সরিষার তেল দিবেন। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। যেহেতু চাট মশলার মধ্যে বিট লবণ থাকে তাই লবণটা একটু দেখে দিবেন। এই যে তৈরি হয়ে গেছে বরবটি ভর্তা। এবার শিম ভর্তা বানাবো বরবটি ভর্তার মতোই। এই যে এখানের মধ্যে আমি পেঁয়াজ, লাল মরিচ মিশ্রণটি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচও আছে ওখানের মধ্যে। এই যে তেল, চাট মশলা এবং লবণ, ঠিক একইভাবে যেমনটি আমি বরবটি ভর্তা বানিয়েছি একই নিয়মে শিম ভর্তা বানিয়ে ফেলছি আমি। এই যে তৈরি হয়ে গেছে আমাদের শিম ভর্তা। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের শিম ভর্তা, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এই যে রসুনটা আমি আগের থেকে সয়াবিন তেলে ভেজে রেখেছি, আপনারা চাইলে সরিষার তেলেও ভেজে রাখতে পারেন, আমি সয়াবিন তেলে ভেজেছি। এখানের মধ্যে আমি লাল মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, এবং এখানের মধ্যে একটু অল্প করে লবণ দিব, সরিষার তেল দিব এবং একটু টমেটোকে দিব। আমি টমেটোর যেগুলো একটুখানি করে দিব, বেশি দিব না। টমেটোর রসটা দিব, একটু চাট মশলা দিব। চাট মশলা দিয়ে যে রসুন ভর্তা রেডি, সামান্য পরিমাণ চাট মশলা। এই যে রসুন ভর্তা রেডি। এখন ডিম ভর্তা বানাবো। ডিম ভর্তা আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাতে মিক্স করে নিতে পারেন, আমি সুন্দর দেখার জন্য কেটে নিয়েছি, আপনারা হাতে মিক্স করেও দিয়ে দিতে পারেন। এটার মধ্যে আমি লাল মরিচ, কাঁচা মরিচ এবং পেঁয়াজের মিশ্রণটি দিচ্ছি, একটু চাট মশলা দিব সামান্য পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন, আমি আমার স্বাদ মতোই দিয়েছি চাট মশলাটা।
এবং সরিষার তেল দিয়ে মিক্স করে নেবেন। লবণে আমি এখানে খুব অল্প পরিমাণে ইউজ করেছি ডিম ভর্তায়, আপনারা আপনাদের স্বাদ মতোই লবণ দেবেন। আমি সরিষার তেলটা বেশি করে দিয়েছি, সরিষার তেল দিলে একটু বেশি মজা লাগে ডিম ভর্তায়। এই যে আমাদের ডিম ভর্তাটা রেডি। এই যে তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভর্তা। আপনাদের থেকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।